হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী দুর্গা মহাষ্টমী তিথিতে আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর চতুর্থ অধ্যায়, দেবগণ কর্তৃক শ্রী শ্রী চণ্ডীর স্তব, পর্ব 2। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি চতুর্থ অধ্যায়, দেবগণ কর্তৃক শ্রী শ্রী চণ্ডীর স্তব। ওং নমঃ চণ্ডিকায়, ওং নমঃ চণ্ডিকায়, ওং নমঃ চণ্ডিকায়। মহিষাসুরের মৃত্যুর পর সমস্ত দেবগণ দেবর্ষি মহর্ষিদের সঙ্গে নিয়ে মা দুর্গার যে স্তব করেছিলেন সেই স্তবের কিছু অংশ আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি। আজ আমরা আস্বাদন করছি দ্বিতীয় পর্ব। যস্যা সমস্ত সুরতা সমুদিরণেন তৃপ্তিং প্রয়াতি সকলেষু মখেষু দেবী স্বাহা শিবৈ পিতৃগণস্য চ তৃপ্তি হেতুর উচ্চার্যস্যে তমত এব জনৈ স্বাধা চ। হে দেবী, যজ্ঞের সময় যে মন্ত্রটি সম্যকরূপে উচ্চারণ করলে দেবতারা সন্তুষ্ট হন সেই স্বাহা মন্ত্ররূপে তুমি বিরাজিতা। হে দেবী, পিতৃপুরুষের তর্পণ শ্রাদ্ধ আদি কার্যের সময় বা তাদের উদ্দেশ্যে কোনো দ্রব্য আদি অর্পণ করবার সময় যে মন্ত্রটি উচ্চারিত হলে তারা খুশি হন সেই স্বাধা মন্ত্ররূপে তুমি বিরাজিতা। হে মাতো, তোমাকে আমাদের নমস্কার। শ্লোক সংখ্যা 9। যা মুক্তি হেতু অবিচিন্ত মহাব্রতা চ অভ্যসস্য সে সুনিয়ত ইন্দ্রিয় তত্ত্বসারৈ মোক্ষার্থীভি মুনিভি অস্ত সমস্ত দোষই বিদ্যাসী সা ভগবতী পরমাহি দেবী। সমস্ত দেবগণ বললেন, হে মাতা, হে দেবী, যারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক রূপ জ্ঞান ইন্দ্রিয় দিয়ে বাইরের বিষয় ভোগ করেন না, যারা ইন্দ্রিয়গুলি জয় করেছেন, যারা হাত, পা, লিঙ্গ, পায়ু, বাকরূপ কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করেছেন, যারা বুঝতে পেরেছেন যে পরম ব্রহ্মই জীবনের একমাত্র সার বস্তু, যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু জয় করেছেন, যারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুরাগ বা বিদ্বেষ ভাব পোষণ করেন না, সেই সকল মুক্তিকামী মুনিগণ তোমাকে উপাসনা করেন। হে মাতো, তোমার ক্রিয়াকলাপ অলৌকিক। হে মাতা, তুমি পরম করুণাময়ী। হে মাতা ভগবতী, তুমি ব্রহ্মবিদ্যার স্বরূপা। হে মাতা, তোমাকে আমরা
একান্ত ভক্তি ভরে নমস্কার করি। শ্লোক সংখ্যা 10। শব্দাত্মিকা সুবিমলর্ঘ সজুষাং নিধানম উদ্গীত রম্য পদপাঠবতাঞ্চ সামনাম দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় বার্তা চ সর্বজগতাং পরমার্থী হন্ত্রী। দেবগণ বললেন, হে মাতা, তুমি শব্দাত্মিকা, শব্দ ব্রহ্মরূপে তুমি বিরাজিতা, যার মন্ত্রগুলি উদ্দাত্ত, অনুদ্দাত্ত এবং স্বরিত স্বরে মধুর সুরে পাঠ করা হয়, সেই সামবেদ রূপে তুমি বিরাজিতা, যা থেকে বিশুদ্ধ জ্ঞান উৎপন্ন হয়, সেই ঋগ্বেদ এবং যজুর্বেদের আশ্রয় স্বরূপা তুমি। তুমি সকল ঐশ্বর্য স্বরূপিণী ভগবতী, তুমি সকল অশব্দের অর্থ প্রকাশকারিণী, তুমি ঋক, সাম এবং যজুর্বেদের অর্থ প্রকাশকারিণী, তুমি 3 বেদের সমষ্টি স্বরূপিণী, তুমি সমস্ত মানবগণের জীবিকা অর্জনের হেতু বৃত্তি স্বরূপিণী। কোনো কাজই ছোট নয়। মানুষ যে যে বৃত্তিতে নিযুক্ত থাকুক না কেন, সেই কাজগুলি যদি সৎ পথে থেকে নিষ্কামভাবে করা যায়, তাহলে সেই কাজের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, প্রত্যেকটি কাজের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়, যদি ফল কামনা শূন্য হয়ে কর্মটি করা হয়, যদি কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্মটি করা হয়। হে মাতা, তুমি সমস্ত জগতের পরম দুঃখনাশিনী, তুমি মানুষের রোগ ব্যাধি, আপদ বিপদ, অমঙ্গল, সর্পভয়, রাজভয়, দুর্গম স্থানের ভয়, অগ্নিভয় সব দূর করে দাও মা। আবার তুমি মানুষের ভবভয় নাশিনী, তুমি ভবসাগর পারের তরণী স্বরূপা। হে মাতা, যে দিবানিশি দুর্গা দুর্গা বলে ডাকে, কালী কালী বলে ডাকে, তুমি তাকে চরণতরি দান করে অনায়াসে ভবসাগর পার করে দাও মা। হে মাতা, তোমার রাতুল চরণে আমাদের ভক্তিপূর্ণ কোটি কোটি নমস্কার। শ্লোক সংখ্যা 11। মেধাসী দেবী বিদিতা অখিল শাস্ত্র সারা, দুর্গাসী দুর্গ ভবসাগর নৌ অসঙ্গা, শ্রীকৈটভ ওরি হৃদয়ৈক কৃতাধিবাসা, গৌরী তমেব শশী মৌলিকৃত প্রতিষ্ঠা। দেবগণ বললেন, হে মাতা, হে দেবী, যা দ্বারা সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব জানা যায়, সেই মেধারূপে তুমি বিরাজিতা, অর্থাৎ তুমি কোনো বিষয় বোঝবার শক্তি স্বরূপিণী। তুমি মহাসরস্বতী। হে দেবী, তুমি ধারণাকারী শক্তি, তুমি স্মৃতি শক্তি, তুমি অসঙ্গা অর্থাৎ সর্বসঙ্গ বিবর্জিতা, তুমি অদ্বিতীয়া। হে দেবী, তুমি দুস্তর ভবসাগর পারের তরণী স্বরূপা। হে দেবী, তুমি দুর্গা অর্থাৎ দুর্গেয়া, তোমার প্রকৃত স্বরূপ জানা যায় না। হে দেবী, তুমি দুর্গ নামক অসুরের বধকারিণী, তাই তোমার এক নাম দুর্গা। কৈটব নামক অসুরের বধকারী শ্রী বিষ্ণু হৃদয়ে তুমি শ্রী অর্থাৎ লক্ষ্মীরূপে বিরাজিতা। শিরে শশীকলা ধারণকারী মহাদেবের অর্ধাঙ্গিনী মহাগৌরী তুমি। তুমি সেই আদ্যাশক্তি মহামায়া, তোমাকে নমস্কার। শ্লোক সংখ্যা 12। ঈষৎ সহাস অমলং পরিপূর্ণ চন্দ্রবিম্বানুকারী, কনকোত্তম কান্তিকান্তম অত্যদ্ভুতং প্রহৃতম আপ্তরুষ তথাপি, বক্ত্রং বিলক্ষ সহসা মহিষাসুরেণ। হে দেবী, তোমার বদনমণ্ডল পূর্ণ চন্দ্রের ন্যায়, খাঁটি সোনার বরণ, তাতে রয়েছে কমনীয় ছটা। নির্মল নিষ্পাপ তোমার সেই বদনে লেগে রয়েছে মৃদু মধুর হাসি। এমন পবিত্র বদন দর্শন করে মানুষের মনে শ্রদ্ধা জাগে,
ভক্তি জাগে, ভালোবাসা জাগে। অথচ কি আশ্চর্যের বিষয় এই যে সেই দুষ্ট মহিষাসুর তোমার সেই বদন দর্শন করেও হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠল। শ্লোক সংখ্যা 13। দৃष्ट्वा तु देवी कुपितं भ्रूकुटी करालम उद्दत शशांक सदृश छवि যত্ন সদ্যঃ প্রাণান ন মুমোচ মহিষ তৎ অতীব চিত্রং কৈরিজিব্যতে হি কুপিতান্তক দর্শনেন। দেবগণ বললেন, অসুরের প্রহারে দেবী কুপিতা হলেন। চন্দ্র দেবতা উদিত হবার সময়ে যেমন রক্তিম আভা ছড়ায়, তোমার ক্রোধিত বদনে ওইরূপ রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। হে বিশ্বেশ্বরী, ক্রোধিত তোমার ভ্রুকুটি দর্শন করেও মহিষাসুর যে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করেনি, এটি বড় আশ্চর্যের কথা। কেননা ক্রুদ্ধ যমকে দেখে কে বাঁচতে পারে। শ্লোক সংখ্যা 14। হে দেবী, প্রসিদ পরমা ভবতি ভবায় সদ্য বিনাশায়সী কোপবতী কুলানি বিজ্ঞাতম এতদধুনৈব যৎ তমিতৎ নীতং বলং সুবিপুলং মহিষাসুরস্য। হে দেবী, তুমি দীপ্তিশালিনী, তোমার সর্বাঙ্গ দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে। তুমি সর্বশ্রেষ্ঠা, তুমি প্রসন্ন হও, আমাদের মঙ্গল করো। তুমি কারো উপরে ক্রুদ্ধা হলে তার বংশনাশ হয়, কারণ তোমার ক্রোধে মহিষাসুর সৈন্যবাহিনী সহ ধ্বংস হয়েছে। শ্লোক সংখ্যা 15। তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাংসি ন চ সিদতি ধর্মবর্গঃ ধন্যস্ত এব নিভৃত আত্মজ ভৃত্য দ্বারা যে সাংসদভ্যুদয়দা ভবতি প্রসন্না। দেবগণ বললেন, হে দেবী, তুমি যাদের প্রতি প্রসন্ন হও তাদের সকল প্রকারে কৃপা করো, তাদের উন্নতি বিধান করো, তাদের বাঞ্ছিত বস্তু দান করে থাকো। তারা সকল দেশে সম্মান লাভ করে থাকে। তাদের ধন সম্পদ কখনো নাশ প্রাপ্ত হয় না, তাদের কীর্তি এবং যশ কখনো ম্লান হয় না, তাদের ধর্ম নষ্ট হয় না। তাদের স্ত্রী পুত্র কন্যা ভৃত্য প্রভৃতি আত্মীয়বর্গরা বিনীত হয়, নম্র স্বভাবের হয়, ভক্ত হয়। তারা জগতে ধন্য হয়, কেননা ভক্তবৎসলা তুমি তাদের আশ্রয়দাত্রী এবং রক্ষাকর্ত্রী। শ্লোক সংখ্যা 16। ধর্মানি দেবী সকলানি সদৈব কর্মাণি অত্যাদৃতা প্রতিদিনং সুকৃতি করতি স্বর্গং প্রয়াতি চ তত ভবতি প্রসাদাৎ লোকত্রয় অপি ফলদা ননু দেবী তেন। দেবগণ বললেন, হে দেবী, পুণ্যবান ব্যক্তিগণ প্রতিদিন সকল সময় তোমার কৃপায় অতি আদরের সঙ্গে সমস্ত প্রকার ধর্মকর্ম করে থাকে। তারা ভক্তি সহকারে তোমার পূজা করে, পাঠ করে, দীন দুঃখীদের সাহায্য করে, অন্নহীনকে অন্নদান করে, বস্ত্রহীনকে বস্ত্রদান করে, আর্ত মানুষের সেবা করে, যাগ যজ্ঞ করে, তীর্থ দর্শন করে ইত্যাদি নানা প্রকার পুণ্যকর্ম করে থাকে এবং এই কারণে তারা স্বর্গে যায়। সে কারণে এই ত্রিভুবনে অবশ্যই তুমি ফলদানকারিণী। এতক্ষণ আমরা শ্রী শ্রী চণ্ডীর চতুর্থ অধ্যায় দেবগণ কর্তৃক শ্রী শ্রী চণ্ডীর স্তব আস্বাদন করলাম। আজকে আমরা আস্বাদন করলাম অষ্টম শ্লোক থেকে 16 সংখ্যক শ্লোক পর্যন্ত। এই যে দেবগণকৃত স্তুতি, এই স্তুতি যারা পাঠ করেন বা শ্রবণ করেন বা এই স্তব দ্বারা যারা মা দুর্গার স্তুতি করেন, মা দুর্গা যেমন দেবতাদের উপরে প্রসন্ন হয়েছিলেন, তেমনি যে সমস্ত মানুষ এই স্তব করেন, পাঠ করেন বা শ্রবণ করেন, তাদের প্রতিও মা দুর্গা
অত্যন্ত প্রসন্ন হন, তিনি তাদের সকল অভিলাষ পূরণ করেন। এই যে দুর্গাষ্টমীতে চণ্ডী গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন, তাদের সকল মনোভিলাষ পূরণ করেন, তাদের ভক্তিদান করেন, বিপদ আপদ অমঙ্গল সব দূর করে দেন। সেই মা দুর্গার এখন আমরা স্তব করব। হে মা দুর্গা, তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি প্রণাম। হে মাতা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি চন্দ্র তারা গ্রহ নক্ষত্র, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডময় বিস্তৃত। হে মাতা, তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার, পুনরায় কোটি কোটি নমস্কার। এই নাও তুমি আমাদের ভালো, এই নাও তুমি আমাদের মন্দ, এই নাও তুমি আমাদের জ্ঞান, এই নাও তুমি আমাদের অজ্ঞান, আমাদের যা কিছু সকল গ্রহণ করো। হে মাতা, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা। হে মাতা, তুমি আমাদের শুদ্ধা ভক্তিদান করো। হে মাতা, তোমার আতুল চরণে স্থান দান করো। হে মাতা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের শুদ্ধা ভক্তিদান করো। আপনাদের সকলের মায়ের কৃপায় মঙ্গল হোক।